আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেখেন, আপনার আশপাশে আমাদের অবস্থাটা হচ্ছে এমন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে খুব অসহায়, কেউ আছে অসুস্থ, পঙ্গু, নানা সমস্যা নিয়ে অনেক মানুষের আগমনী দুনিয়াতে হয়। মানে আল্লাহ তাকে এই দুনিয়াতে পাঠায় বিভিন্ন সমস্যায় জর্জরিত করে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন একজন মানুষকে অসুস্থ করে, পঙ্গু করে, গরিব অসহায় বানিয়ে এই দুনিয়াতে পাঠায়? দেখেন ভাই, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করছেন আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং আল্লাহর গোলামি করাটাই হচ্ছে আমাদের কাজ, আর আমাদের মূল টার্গেট কিন্তু জান্নাত। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, আর পরীক্ষার ফলাফলটা আমরা ভোগ করব আসরের ময়দান। এই দুনিয়াতে আমরা যা কামাই করব এর উপর নির্ভর করে আমার আপনার বিচার করা হবে। আল্লাহ সিদ্ধান্ত নেবেন, সেটা জান্নাত হোক অথবা জাহান্নামের হোক। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে বিচার করবেন মানুষের। এখন প্রশ্ন হচ্ছে, তো মানুষকে কেন পঙ্গু বানান, মানুষকে কেন অসহায় বানান? যে দেখেন, এই দুনিয়াতে যা সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর। এখন আল্লাহ কিভাবে, কোন অবস্থায় মানুষকে সৃষ্টি করলে মানুষের ফায়দা হবে, কিংবা কোন উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জিনিসটা আল্লাহ ভালো জানেন। আর আল্লাহ ভালো জানেন বলেই এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সূরা আল মুলকের মধ্যে দিয়ে দিয়েছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তো তিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, এই জন্যেই যে তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমরা কারা ভালো আমল করো। তাহলে বোঝা গেল, আল্লাহ যাকে ধনী বানান, যাকে গরিব বানান, যাকে সুস্থ বানান, যাকে অসুস্থ বানান, যাকে পঙ্গু আর যাকে পঙ্গু ছাড়া বানান, তাদের সবার উদ্দেশ্যই হচ্ছে যে পরীক্ষা করা। দেখি তোমাকে আমি ধনী বানিয়েছি, তুমি টাকার মোহে পড়ে আমাকে ভুলে যাও কিনা। আল্লাহ চেক করতে চান যে তোমাকে আমি গরিব বানিয়েছি, দেখি অভাবের কারণে তুমি আমাকে ভুলে যাও কিনা। আল্লাহ এই জিনিসটা পরীক্ষা করতে চান যে আমি তোমাকে সুস্থতা দিয়েছি, দেখি সুস্থতার কারণে তুমি আমাকে ভুলে যাও কিনা। আবার কিছু মানুষকে পঙ্গু অসুস্থ বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে দেখি বান্দা আমাকে ভুলে যায় কিনা। এই বিষয়টার কারণেই, পরীক্ষা করার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন হালতে, বিভিন্ন অবস্থায় এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আরেকটা কথা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদের ধনসম্পদ, তোমাদের সন্তানাদি, এটি হচ্ছে তোমাদের পরীক্ষা। ধরেন, একজন সন্তান যদি অসুস্থ হয়ে এই দুনিয়াতে আসে, পঙ্গু হয়ে আসে, এইটা তার জন্য যেমন পরীক্ষার বিষয়, ঠিক তেমনিভাবে তার মা বাবার জন্যও এইটা কিন্তু পরীক্ষার বিষয়। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে তোমাকে আমি অসুস্থ বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছি, দেখি অসুস্থ হওয়ার কারণে আমাকে তুমি ভুলে যাও কিনা, আমার পথ থেকে তুমি সরে যাও কিনা। এই বিষয়টা আল্লাহ দেখতে চান। আবার আল্লাহ দেখতে চান যে মা বাবাকে, যে আমি তোমাকে এরকম পঙ্গু একটা সন্তান দিয়েছি, এরকম এই চোখ নেই এরকম একটা সন্তান আমি দিয়েছি, দেখি তুমি মা এবং বাবা আমি আল্লাহকে চাও কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর তুমি সন্তুষ্ট কিনা। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করার জন্যে, পরীক্ষা করার জন্যে এই দুনিয়াতে বিভিন্ন মানুষকে বিভিন্ন হালতে সৃষ্টি করেন। তো আমাদেরকে এই জিনিসটা বুঝে নিতে হবে, আপনি যেই হালতে এই দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমার কাজ হচ্ছে পরীক্ষা দেয়া, সঠিকভাবে পরীক্ষা দেয়া, যেন আমি হাসরের ময়দানে উত্তীর্ণ হতে পারি। কারণ আল্লাহ তাআলা আমার পরীক্ষা নেবেন এই দুনিয়াতে আমি যা করব, আর আমার পরীক্ষাটা এককভাবেই আল্লাহ তাআলা আমাকে নেবেন। সুতরাং আমি যে হালতেই থাকি না কেন, আমার মূল টার্গেট হচ্ছে আমার পরীক্ষা যেন ভালো হয়, রেজাল্টটা যেন ভালো হয়, জান্নাতে যাওয়ার উপায় যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আমিন।